সাথে কিন্তু বজ্র ব্যবস্থাপনা জড়িত। আমরা আমাদের নিজেদের বাসাবাড়িগুলো ঠিকঠাক রাখবো। আমাদের বাসাবাড়িগুলোর পর হচ্ছে আমরা যেখানে কেউ হয়তো ব্যবসায়ী, কেউ হয়তো চাকরিজীবী, যে ব্যবসায়ী তার ব্যবসার প্রাঙ্গণ এবং যে চাকরিজীবী তার অফিস আদালত, সব জায়গাগুলোতে যেন আমরা আসলে সচেতন নাগরিকের দায়িত্ব পালন করতে পারি। সেক্ষেত্রে আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা সচেতন নাগরিক হিসেবে এই দায়িত্বগুলো পালন করবেন। আমি যেহেতু আজকে এসেছি এখানে, আমার কাছে মনে হচ্ছে যে পৌরসভার এখানে প্রায় আপনারা সবার কথাই যদি আমি ধরি, সবার কথা থেকে একটা জিনিস পরিষ্কার হয়েছে, গত 15 বছর, 15 থেকে 20 বছরে আপনাদের এখানে যে কিছু কিছু ব্যবস্থাপনা একেবারে কাজ হয়নি। যেমন হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাপনা যদি বলি, আমি এখানে কিন্তু কিশোরগঞ্জে এসিলেন্ট ইউনো হিসেবে কাজ করে গিয়েছি। সে 2018 সালে আমি এখান থেকে চলে গিয়েছি। তো এই 18 সালের পরে আবার 2026 আমি এখানে আসলাম, আবার আরেক নতুন পরিসরে বড় পদে আসলাম। তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখলাম যে ড্রেনেজ ব্যবস্থাপনা খুব বেশি উন্নয়ন এখানে হয়নি। হয়তো ড্রেন হয়েছে, কিন্তু আপনারা সবাই বলেছেন যে ড্রেনের এন্ডিংগুলো হয়নি। পানি কোন দিক দিয়ে বের হবে সেটার কিন্তু নাই, আপনারা মাঝখানে শুধু ড্রেন করে রাখা। আবার এই ড্রেনগুলোর মাঝে মাঝে আপনারা আবার করেছেন বিভিন্ন এখন বড় অনেকে বাসা বাড়িগুলো করেছেন, সেই বাসা বাড়িগুলো নিচে আপনাদের স্ল্যাবগুলো পড়ে গিয়েছে। তো এখানে আসলে আমি যেটা দেখছি যে একেবারেই আমাদের ড্রেনেজ ব্যবস্থাপনার এখানে একেবারে অপরিকল্পিত। আমি যেটা দেখছি এই ক্ষেত্রে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনার জন্য এই সরকার মাত্র এসছে, 4 মাস কাজ করছে। এবং আমাদের এখানকার যে সদর এমপি মহোদয়, তাকে কিন্তু আমি এবং আমার এই ডিডি পৌর প্রশাসক, আমরা একদিন আমাদের জেলা প্রশাসনে যখন এসছেন আমাদের কার্যালয়ে, তখন আমি কিন্তু একটু রিকোয়েস্ট করলাম যে এমপি মহোদয় এখানে আপনার কাজ করার সুযোগ আছে, আমারও কাজ করার সুযোগ আছে। তা আমার এই পৌর এলাকার মানুষজন সবসময় আসলে দেখছি যে ড্রেনেজ ব্যবস্থাপনার দিক থেকে আসলে খুব অবহেলিতভাবে আছে। তো এখানে কিছু করা যায় কিনা, উনি সাথে সাথে কিন্তু লুফে নিলেন এবং বললেন যে আপনারা একটা পরিকল্পনা করেন, আমরা সেটা বরাদ্দ এনে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আমি এক্ষেত্রে সহযোগিতা করবো এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয়কে কাজে লাগাবো। আমি সাথে সাথে ডিডিএলজিকে বললাম যে তুমি তোমার ইঞ্জিনিয়ার সহ একটা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, একটা ডিপিপি তৈরি করো। সে এটার কাজ করছে এবং আমি তাকে বললাম যে এই ডিপিপিটা করার পরে আমরা আবার আপনাদের হয়তো এত বড় পর্যায়ে বসতে পারবো না, কিন্তু আবার এই এলাকার সচেতন কিছু নাগরিক এবং আমাদের বিভিন্ন যারা আছে, ব্যবসায়ী যারা আছে এবং আমাদের অন্য সুদী যারা আছে, তাদেরকে নিয়ে আমি আবার বলবো যে ডিপিপিটা করার পরে আবার ছোট্ট পরিসর হলেও তাদেরকে নিয়ে বসা যায় কিনা। এবং আমাদের এখানকার যারা নির্বাহী প্রকৌশলী আছেন, আমাদের এলজিডি আছে, ওয়েস্টার্ন হাইওয়ে, এবং সবাইকে নিয়ে সম্মিলিতভাবে যদি আমরা এখানে একটু বসে এটার পাশাপাশি যে আমাদের এই ড্রেনেজ ব্যবস্থাপনাটা একেবারে সুন্দরভাবে কীভাবে করা যায়, যেটা আপনারা বলেছেন এক্সিস্টিং যা আছে এক্সিস্টিংটাকেও ঠিকঠাক করা এবং নতুন করে আবার এগুলোর এন্ডিং পয়েন্টগুলো ঠিক করা, যে পানিটা কোন দিক দিয়ে প্রবাহিত হবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারা জানেন যে এই ব্যবস্থাপনা অনেকদিন আগের অব্যবস্থাপনা, সেটা আসলে যদি আমরা ঠিক করতেও চাই, এখানে বরাদ্দের বিষয় আছে, এখানে একটা পরিকল্পনার বিষয় আছে, একটু সময় লাগে। আমাদেরকে একটু সময় দেন। আমি এখানে এসেছি কাজ করার জন্য। আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছেন যে আমার এখানে জেলা প্রশাসক হিসেবে কিশোরগঞ্জে কাজ করার। আমারও কাজ করার ইচ্ছা আছে। আমার যারা অফিসার আছে, আপনাদের বড় প্রশাসক সহ আমার এখানকার সদর ইউনো আছে, আমার জেলা প্রশাসনের কর্মকর্তারা আছে, আমাদের সবারই ইচ্ছা। এবং এছাড়াও এখানে যারা এক্সএম হিসেবে কাজ করছেন সবারই একটা ইচ্ছা আছে যে এখানে কাজ করার। তা আমার টিমটা আসলে আমি বলবো যে আমাদের এই টিমটা অনেক ভালো। আমরা চাই যে আপনাদের সবাইকে নিয়ে এখানে কাজ করার। পাশাপাশি স্টাফগুলোর বিষয়ে এখানে কথা এসছে। আমি ডিডিএলজিকে বলবো যে অতি সত্বর জরুরি যেগুলো, যেহেতু বরাদ্দের বিষয় আছে, এগুলো আসলে স্টাফগুলো করার জন্য, পুনরস্থাপনের জন্য। হাটবাজারগুলোর ক্ষেত্রে আমার নিজেরই ইচ্ছা আসলে এখানে 7 থেকে 8টা, আমি যতটুকু জানলাম যে আমাদের 7টা এখানে পৌর এলাকার ভিতরে বাজার আছে। সেই বাজারগুলোর ড্রেনেজ ব্যবস্থাপনা, বজ্র ব্যবস্থাপনা, রাস্তাঘাটের যে মেরামত এবং ওয়াশ ব্লক, আমার এটা করার ইচ্ছা। এবং এটা হচ্ছে আমার করার ইচ্ছা মানে কি, এই কাজটা যেহেতু পৌর প্রশাসক দায়িত্ব নেবে কখনো, তার এখানে বরাদ্দটা তারা দিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা এইগুলো নিয়েও কাজ করছি। কিন্তু যে আপনাদের এখানে বাজার করতে গিয়ে অনেকেই আমার কাছে বলেন যে আমার কাছে এবং দিদি যে আজকে এতেও বললেন এই সেমিনারে যে বাজার করতে গিয়ে যান পরিচ্ছন্নভাবে, কিন্তু আসার সময় পরিচ্ছন্নতা থাকে না। তো সেইটা আমি আসলে নিজেও বুঝতে পারছি, আমরা এটা নিয়েও কাজ শুরু করেছি। এবং আপনাদের আজকে এই যে এটা নাগরিক যে আমাদের সচেতনতার যে সেমিনারটা হলো, আপনারা কিন্তু অনেকগুলো বিষয় উঠে এসেছে। হ্যাঁ, আমরা চাই যে এই বিষয়গুলো আরও স্পেসিফিকভাবে আসুক। আমরা হয়তো প্রায়োরিটি বেসিসে কাজ করবো, কোনটা আগে করবো, কোনটা পরে করবো, কিন্তু পর্যায়ক্রমিকভাবে যেন সবগুলো কাজ হয়। এবং স্কুলগুলো বজ্র ব্যবস্থাপনা নিয়ে কয়েকটা স্কুলের কথা এখানে এসছে। আমি এটাও বলবো যে এই ক্ষেত্রে আমাদের খুব দ্রুততার সাথে কাজ করতে হবে। পৌর মার্কেটের দোকান বরাদ্দের বিষয় এসছে,
সেটা আমি বলবো যে এখানে যে হয়তো আইনগত যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটা আমরা মোটামুটিভাবে আমরা চেষ্টা করবো যে খুব তাড়াতাড়ি এটা করার। এখানে বলবো আইনগত সমস্যা যদি না থাকে আমি যে এটা নিয়ে বসবো তার সাথে। এবং আমরা কিন্তু পিছনে পিছনে অনেক কিছু করছি, হয়তো আপনাদের সাথে এইভাবে বলা হয় না দেখে আপনারা হয়তো জানেন না, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু কাজ যে শুরু করেছি এটা কিন্তু প্রতিফলনটা আপনারা নিজেরাই দেখছেন যে আমরা বসিনি। পাশাপাশি নরসুন্দর যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের খাস পুকুরগুলোর কথা বললেন যে এগুলো আসলে একটু পরিষ্কার করা দরকার, ইনশাল্লাহ আমরা এটা করবো। পাশাপাশি নরসুন্দর যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা আমার নিজের ইচ্ছা যে যশোর জেলায় এই কচুরিপানার জন্য, কচুরিপানার একেবারে বংশ বিস্তার রোধের জন্য ওইখানে কিন্তু একটা যন্ত্র এটা তৈরি করেছে, এটা নৌযানের মতো। আমরা সেই যন্ত্রটা হয় এখান থেকে আনবো অথবা হচ্ছে এটা যেন বানানো যদি যায় তাহলে আমরা সেটা করে এর মাধ্যমে আমরা নরসুন্দরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি। এখানে আমরা জেলা পরিষদকেও আহ্বান জানাবো, আমাদের পৌরসভা তো আছেই, পাশাপাশি আমাদের বিভিন্ন এনজিওগুলো যারা হচ্ছে এরকম সামাজিক কাজকর্মগুলো করে তাদেরকে আমরা এখানে আহ্বান করবো। আপনারা এটা দেখতে পাবেন, আমরা সামনে জুন 25 পরে আমরা এই ব্যবস্থাপনাগুলো করবো। তো এই আসলে আমাদের ইয়ে ছিল। আরেকটা বিষয় বলি যে আমাদের ফুটপাতে উচ্ছেদ অভিযান আমরা শুরু করেছি, আপনারা দেখেছেন, এটা আমাদের ছোট আকারে। আমি চাচ্ছি যে এখানে উচ্ছেদের পরবর্তীতে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেই আমরা এই উচ্ছেদ কার্যক্রমটা করবো। আমি এসেছি 2 মাস, আসলে 2 মাসে অনেক কিছু চাইলেও করা যায় না, এখানে বেশ কিছু লিমিটেশন আছে, আমাদের বরাতের বিষয় আছে, বিভিন্ন জনের সাথে কথা বলার বিষয় আছে, সেগুলো করে আমরা এই কাজগুলো ইনশাল্লাহ করবো। আমাদের এসপি মহোদয় এখানে নতুন, উনিও নতুন, আমিও নতুন, এই সরকারও নতুন, আমাদের সবারই কিন্তু সদিচ্ছা আছে এই কাজগুলো করা, আপনারা সেটা প্রতিফলন দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনাদের 3টা জায়গা আমাদের মোটরসাইকেল স্ট্যান্ড করে রয়েছে, স্থানীয় মার্কেট, আরেকটা হচ্ছে শহীদ নজরুল চত্বর এবং হচ্ছে কাছারির সামনে। আমাদের এখানে 3টা জায়গা আমাদের মোটরসাইকেল স্ট্যান্ড আমাদের এক্সিস্টিং আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে যেন এই পার্কিংটা সুন্দর করে যদি আমরা করে দিই, এখানে যদি আমাদের ব্যবস্থাপনায় থাকে, পৌরসভার ব্যবস্থাপনায় থাকে, তাহলে হয়তো আপনারা নিরাপদে এখানে মোটরসাইকেলগুলো আপনারা রাখতে পারবেন। তাহলে হচ্ছে হয়তো রাস্তার পাশে যে মোটরসাইকেল রেখে যাওয়ার যে একটা টেন্ডেন্সি সেটা থাকবে না।